আজকে আমরা আবারও একটি নতুন স্ট্রাকচার ফর্মুলা শিখতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রচুর এইরকম সেন্টেন্সেস আমাদের মাতৃভাষাতে ইউজ করে থাকি যে এতে ঝগড়া করার কি আছে, এতে হাসার কি আছে, এতে বলার কি আছে, এতে কাঁদার কি আছে, এতে রেগে যাওয়ার কি আছে, এতে চিন্তা করার কি আছে। হ্যাঁ বন্ধুরা, প্রচুর আমরা এইরকম কথা বলে থাকি যখন আমাদের সামনের যে ব্যক্তি তিনি যখন টেনশনে থাকে। at the time we suggest them, we motivate them, so don't worry about it. এতে রেগে যাওয়ার কোনো কারণ নেই, এতে কান্নাকাটি করার কোনো কারণ নেই, এতে হাসার কোনো কারণ নেই। সো এইরকম ধরনের কথা আমরা প্রচুর ইউজ করে থাকি at that time. সো চলুন আমরা কিভাবে এইরকম সেন্টেন্সেস ইজিলি উপরের এই স্ট্রাকচারের মাধ্যমে বানাতে পারি। দেখুন স্ট্রাকচারটি হলো what is there প্লাস টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস অ্যাবাউট প্লাস কোয়েশ্চেন মার্ক। দেখুন আমরা সর্ব সেন্টেন্সে মিন্স এইরকম ধরনের সমস্ত সেন্টেন্সে আমরা সর্বপ্রথমে আমরা হোয়াট ইজ দেয়ার ইউজ করব। হোয়াট ইজ দেয়ার আমরা সর্বপ্রথমে ইউজ করব এবং তার সাথে টু। জাস্ট আমরা ভার্বের ফার্স্ট ফর্ম এবং অবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম এবং অবজেক্ট আমরা চেঞ্জ করব অ্যাকর্ডিং সেন্টেন্স। আদারওয়াইজ হোয়াট ইজ দেয়ার, টু এবং অ্যাবাউট কোয়েশ্চেন মার্ক এগুলো থাকবেই থাকবে। জাস্ট আমরা হোয়াট ইজ দেয়ার টু এর পরে ভার্ব চেঞ্জ করব এবং অবজেক্ট যদি আসে সেন্টেন্সের মধ্যে তাহলে আমরা অবজেক্টও চেঞ্জ করব। তো চলুন আমরা অ্যাকর্ডিং দি স্ট্রাকচার সেন্টেন্সগুলি বানিয়ে আমরা স্ট্রাকচারটি আরো ক্ল্যারিফাইং করে নিই। দেখুন প্রথম সেন্টেন্সটি হলো এতে ঝগড়া করার কি আছে, এতে ঝগড়া করার কি আছে। সো আমরা অ্যাকর্ডিং স্ট্রাকচার প্রথমে আমরা লিখব হোয়াট ইজ দেয়ার মিন্স ইউ হ্যাভ টু কিপ ইন ইউর মাইন্ড ফর এভার দ্যাট মিন্স এইরকম সেন্টেন্স যখনই আসবে আমরা শুরুতে হোয়াট ইজ দেয়ার অ্যান্ড টু ইউজ করব, তারপরে ভার্ব ব্যবহার করব এবং তারপরে অবজেক্ট যদি থাকে অবজেক্ট ব্যবহার করব এবং তারপরে অ্যাবাউট এবং কোয়েশ্চেন মার্ক ব্যবহার করব। সো চলুন আমরা এতে ঝগড়া করার কি আছে। সো অ্যাকর্ডিং স্ট্রাকচার what is there, what is there to, what is there to এখানে আমরা জাস্ট এই যে ঝগড়া করা যে ক্রিয়া, ঝগড়া করা এটি এখানে ভাব। সো ঝগড়া করা ইংলিশ quarrel, quarrel. So what is there to quarrel, what is there to quarrel এবং এখানে অবজেক্ট নেই সেহেতু আমরা ভার্বের পরে ডাইরেক্ট অ্যাবাউট লিখব এবং তারপর কোয়েশ্চেন মার্ক দেব। অ্যাবাউট। দেখুন প্রথম সেন্টেন্সটি হোয়াট ইজ দেয়ার টু কোয়ারেল অ্যাবাউট, এতে ঝগড়া করার কি আছে। এখানে অবজেক্ট না থাকার কারণে আমরা ভার্বের পরে ডাইরেক্ট অ্যাবাউট এবং কোয়েশ্চেন মার্ক ব্যবহার করেছি। এতে বলার কি আছে, সাপোজ আপনার সামনে কেউ কিছু বলছে বাট অন দ্যাট টপিক, অন দ্যাট ম্যাটার এভরিওয়ান নোস, সবাই ওই বিষয়ে জানে, সেই জন্য তুমি তাকে বলছো যে আচ্ছা তো সবাই জানে, এতে বলার কি আছে, এতে বলার কি আছে। সো অ্যাকর্ডিং স্ট্রাকচার চলুন আমরা সেন্টেন্সটি বানিয়ে ফেলি। সো প্রথমে আমরা লিখব হোয়াট ইজ দেয়ার, হোয়াট ইজ দেয়ার, হোয়াট ইজ দেয়ার প্লাস টু। দেখুন আমরা হোয়াট ইজ দেয়ার টু আমরা ইউজ করেছি। এখানে ভার্ব কোনটি, ক্রিয়া কোনটি, বলা, এখানে ভার্ব বলা। সো বলা ইংলিশ সে, বলা ভার্ব সে। হোয়াট ইজ দেয়ার টু সে, তারপরে এখানে অবজেক্ট না থাকার কারণে, অবজেক্ট না থাকার কারণে সেন্টেন্সের মধ্যে আমরা ডাইরেক্ট অ্যাবাউট এবং কোয়েশ্চেন মার্ক ব্যবহার করব। সো সে অ্যাবাউট কোয়েশ্চেন মার্ক। সো হোয়াট ইজ দেয়ার টু সে অ্যাবাউট, এতে বলার কি আছে, এতে রেগে যাওয়ার কি আছে। হ্যাঁ এতে রেগে যাওয়ার কোনো কারণ নেই তো, এটা সিম্পল একটা ওয়ার্ড,
এতে রেগে যাওয়ার কোনো কারণ নেই, মানে তুমি সামনেওয়ালা ব্যক্তিকে বলছো এইরকম ভাবে। সো এতে রেগে যাওয়ার কি আছে? প্রথমে আমরা অ্যাকর্ডিং স্ট্রাকচার লিখবো, হোয়াট ইজ দেয়ার টু, what is there to, জাস্ট এই পর্যন্ত আমরা সেম লিখবো। তারপরে এর মধ্যে ভার্ব কোনটি আছে? ভার্ব রেগে যাওয়া, রেগে যাওয়া এটি ভার্ব আছে। সো আমরা ভার্বের ফার্স্ট ফর্ম লিখবো অ্যাকর্ডিং স্ট্রাকচার, গেট অ্যাংরি। হোয়াট ইজ দেয়ার টু গেট অ্যাংরি। সো তারপরে এখানে অবজেক্ট না থাকার কারণে আমরা ডাইরেক্ট অ্যাবাউট প্লাস কোশ্চেন মার্ক ইউজ করব। অ্যাবাউট কোশ্চেন মার্ক, হোয়াট ইজ দেয়ার টু গেট অ্যাংরি অ্যাবাউট, এতে রেগে যাওয়ার কি আছে? চলুন আরো কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা স্ট্রাকচারটি দেখে নিই। এতে কাদার কি আছে? এতে কাদার কি আছে? সো আমরা অ্যাকর্ডিং স্ট্রাকচার প্রথমে লিখব, হোয়াট ইজ দেয়ার টু, what is there to, what is there to, what is there to, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম। আমরা এখানে ভার্ব কোনটি, ক্রিয়া কোনটি? কাদা, কাদা এখানে একটি ক্রিয়া, ভার্ব। সো ক্রাই, ভার্বের ফার্স্ট ফর্ম আমরা ক্রাই লিখব। তারপর এখানে অবজেক্ট না থাকার কারণে সেন্টেন্সের মধ্যে আমরা অ্যাবাউট এবং কোয়েশ্চেন মার্ক। So what is there to cry about? এতে কাদার কি আছে? এতে চিন্তা করার কি আছে? এতে চিন্তা করার কি আছে? So what is there to, what is there to, what is there to, তারপরে এখানে যে ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্ম আমরা ইউজ করতে হবে। সো এখানে চিন্তা করা এটি ভার্ব। সো আমরা এখানে চিন্তা করার ভার্ব think, think about। অবজেক্ট না থাকার কারণে আমরা ডাইরেক্ট অ্যাবাউট এবং মার্ক কোশ্চেন মার্ক ইউজ করব। হোয়াট ইজ দেয়ার টু think about, এতে চিন্তা করার কি আছে? জাস্ট আমরা স্ট্রাকচারের মধ্যে ভার্বের ফার্স্ট ফর্ম এবং অবজেক্ট চেঞ্জ করব। স্ট্রাকচারের শুরুতে হোয়াট ইজ দেয়ার টু এবং শেষে অ্যাবাউট এবং কোশ্চেন মার্ক, এগুলি সব সময় সেম ইউজ করা হবে প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে। জাস্ট আমাদের মাথায় রাখবো ভার্বের ফার্স্ট ফর্ম এবং অবজেক্ট আমরা চেঞ্জ করব। যে সেন্টেন্সের মধ্যে অবজেক্ট থাকবে না, ডাইরেক্ট সেই সেন্টেন্সে আমরা ভার্বের ফার্স্ট ফর্মের পরে অ্যাবাউট এবং কোশ্চেন মার্ক ইউজ করব। চলুন আমরা লাস্ট সেন্টেন্সটি দেখে নিই। এতে হাসার কি আছে? এতে হাসার কি আছে? সো হোয়াট ইজ দেয়ার, what is there to, what is there to, এখানে ভার্ব কোনটি, ক্রিয়া কোনটি? হাসা, লাফ। what is there to laugh, তারপরে আমরা অ্যাবাউট এবং কোশ্চেন মার্ক ইউজ করব। what is there to laugh about, এতে হাসার কি আছে? বন্ধুরা আমরা এইরকম সেন্টেন্সেস আমরা স্পিকিং ইংলিশের ক্ষেত্রে প্রচুর হেজিটেশন ফিল করি, আমরা নার্ভাস হয়ে যাই কিভাবে আমরা এইরকম সেন্টেন্স ইংলিশ কনভারসেশনে ইউজ করতে পারবো। সো আজকের থেকে হোপফুলি ইউ ক্যান মেক দিস কাইন্ড অফ থাউজেন্ড সেন্টেন্সেস থ্রু দিস স্ট্রাকচার। সো আপনার জন্য একটি হোমওয়ার্ক, যে এতে গালাগালি করার কি আছে? এতে গালাগালি করার কি আছে? সো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন, বি হ্যাপি, কিপ এনজয়িং, সেভ ইউর লাইফ। সি ইউ ইন অ্যানাদার ভিডিও।